আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড গড়লেন মুস্তাফিজুর রহমান। শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে আইপিএলে এখন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৫ উইকেট দ্য ফিজের। সাকিব আল হাসানের ৬৩ উইকেটকে ছাড়িয়ে যান কাটার মাস্টার। আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের যাত্রাটা শুরু হয়েছিল সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে দিয়ে। এরপর একে একে খেলেছেন মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও লিটন দাস। নাম লিখিয়েছিলেন তামিম ইকবালও, তবে মাঠে নামা হয়নি তার। অবশ্য সাকিব আর মুস্তাফিজ ছাড়া কেউই আইপিএলে নিজেদের মেলে ধরতে পারেননি। বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের চলতি আসরে সাকিব আল হাসানের রেকর্ড ভাঙলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলের সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছেন দ্য ফিজ। ৬০ ইনিংসে ৬৫ উইকেট নিয়েছেন এই কাটার মাস্টার। পেছনে ফেলেছেন ৬৩ উইকেট নেয়া সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আইপিএল ক্যারিয়ারে ৬২ উইকেট নিয়ে শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছিলেন মুস্তাফিজ। এটি ছিল চলতি আসরে এই বাঁহাতি পেসারের শেষ ম্যাচ। শেষটায় আলো ছড়িয়েছেন তিনি। ৩৩ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন এই কাটার মাস্টার। তাতেই সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান দ্য ফিজ। আইপিএলের চলতি আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন মুস্তাফিজুর রহমান। যদিও শুরুতে নিলামে দল পাননি এই কাটার মাস্টার, টুর্নামেন্টের শেষ দিকে তাকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। ৩ ম্যাচে ৪ উইকেট নিয়ে এবারের আসর শেষ করেছেন এই বাঁহাতি পেসার। আইপিএলে এখন পর্যন্ত ৮ মৌসুমে খেলেছেন মুস্তাফিজ। ২০১৬ সালে হায়দ্রাবাদ দিয়ে শুরু। এরপর রাজস্থান, মুম্বাই, চেন্নাই ও দিল্লি এই ৫ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এই বাঁহাতি পেসার। হায়দ্রাবাদের হয়ে জিতেছেন আইপিএল শিরোপাও। কলকাতা ও হায়দ্রাবাদের হয়ে সাকিব আল হাসান খেলেছেন ৯ মৌসুম। নাইট রাইডার্সের হয়ে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার জিতেছেন ২টি শিরোপা। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।